আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি, আপনারা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গত টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম এখান থেকে আইড্রোপা নিয়ে। এখানে কালারের স্যাম্পলার যে টুলটি রয়েছে এই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলিনি। আমরা এই কালার স্যাম্পলার টুলটাকে নিয়ে একটু কথা বলে তারপরে আমরা এই কাজে আসছি। তো সেটি হচ্ছে যে আমরা এই টুলটার সাহায্যে সাধারণত আইড্রোপার দিয়ে আমরা কোনো কালারকে কি পিক করতে পারতাম, আর কিন্তু এই টুলটা ব্যবহার করে কোনো কালার, যেমন আমরা এই কালারটা ব্যবহার করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এই কালারটাকে ড্রাগ করে নিতে পারবো। এই কালারটাকে পিক করার জন্য এখান থেকে কোড আমরা দেখতে পারবো, অর্থাৎ আমরা এই কোড অ্যাপ্লাই করেও এই কালারটিকে ব্যবহার করতে পারি। একটু উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে কোনো কালারকে পিক করতে হবে। সেক্ষেত্রে আমি এই কালারটিকে সিলেক্ট করলাম, এখানে কালারের কোড দেখাচ্ছে, এখানে আরজিবি দেখাচ্ছে, এখানে আরজিবি কালার দেখাচ্ছে, এখানে আরজিবি কালারের প্রথম আর এখানে আসছে 255, 0 এবং 102। তো এখান থেকে যদি আমি নিউ ডকুমেন্ট একটি ওপেন করে নিই, নিউ ডকুমেন্ট ওপেন করে নেওয়ার পর এখান থেকে যদি একটু রেক্ট্যাঙ্গেল বক্সকে অ্যাপ্লাই করে নিই, এরপর হচ্ছে আমরা যে একটু আগে কালার দেখেছিলাম সেই কালারটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে আমরা ওই কালারটাকে লিখে দিতে পারি। আমরা দেখেছিলাম সম্ভবত 244, 0 এবং হচ্ছে 112 সম্ভবত। তো এখান থেকে এই কালারটিকে নেওয়ার পর অ্যাপ্লাই করে দিচ্ছি, কালারটা এখানে আসছে এবং হচ্ছে আমি এখানে যে কাজটি করব, অল্টার চাপে ব্যাক স্পেস চাপলে এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত কালার পিক করা। আমরা সাধারণত কালার পিক যেটা করেছিলাম এর আগে আইড্রোপার ব্যবহার করে, এবার নিচের কালার স্যাম্পলার ব্যবহার করে এই কাজটি করা যাবে। আমরা এখন দেখব সেটি হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে। আমরা স্পট হেলিং ব্রাশ টুল নেওয়ার জন্য আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে আমরা একটি ছবি এখানে ইনপুট করেছি। আমাদের এখানে একটা ছবি আছে, তো এই ছবিটাতে এই বিষয়টা খেয়াল রাখবেন, সেটি হচ্ছে বিফোর এবং আফটার। এই বিফোর এবং আফটার এখানকার যে ফ্রেশনেসটা আছে, এই ফ্রেশনেসটা যে শুধুমাত্র এই স্পট হেলিং টুলবার দিয়ে ব্যবহার করা হয়েছে এমনটা নয়, এখানে আরও অনেকগুলো কাজ আছে। তবে স্পট হেলিং টুলবার ব্যবহার করে আমরা এখান থেকে বেশ কিছু কাজ করতে পারবো। তো তার আগে বলে রাখি, যদি আপনারা এরকম কোনো ছবি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আপনারা গুগলে সার্চ করেন ফটো রিটার্সিং এবং হচ্ছে ইমেজ লেখাতে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ছবি পাওয়া যাবে, এখানে বিভিন্ন ধরনের ছবি পাওয়া যাচ্ছে, অনেক ধরনের ছবি আছে। আমি এই ছবিটিকে পিক করেছি, এখানে অনেক ধরনের ছবি আপনারা দেখবেন যে এই ছবিগুলো থেকে যে কোনো একটা ছবি ব্যবহার করে এখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আমরা এখান থেকে আফটার এবং বিফোর এই টাইপের কোনো বিফোর এবং আফটার এই টাইপের ছবিগুলোকে কাজ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ছবিগুলোকে রিটার্সিং করতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক সময় লাগে এবং হচ্ছে এই কাজগুলো শিখতে হবে। আর কোনো ছবিকে যদি আপনি সরাসরি ডাউনলোড করতে চান তাহলে এই ছবিটিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করে নেওয়ার পর এখান থেকে সেভ ইমেজ অ্যাড করে নিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে কপি ইমেজও করতে পারেন। কপি ইমেজ করে আপনারা সরাসরি কপি ইমেজ করে নেওয়ার পর ফটোশপে গিয়ে ফটোশপ থেকে আপনারা এই ছবিটাকে নতুন একটি লেয়ারে ওপেন করতে পারবেন। নতুন একটি লেয়ার নিয়ে নেবেন। নতুন একটি লেয়ার নেওয়ার পরে আপনারা দেখবেন যে ওই সাইজটি এখানে আসছে। ওকে লেখাতে ক্লিক করলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে এবং কন্ট্রোল ভি প্রেস করলে আপনার ছবিটা এখানে কপি হয়ে আসবে। ঠিক এখানে ইন্টারনেট থেকে ঠিক এইভাবেই ছবিটাকে নেওয়া যায়। আর যদি আপনি চান যে ছবিটা আপনার কাছে থাক, সেই ক্ষেত্রে আপনি রাখতে পারবেন। তো আমরা এরকম একটি ছবি ওপেন করে নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি যে আছে আমাদের, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমাদের আপাতত দরকার নেই। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডিলিট করে দিচ্ছি এবং হচ্ছে আমাদের এখানে লেয়ার অপশন এটা আছে। তো এখানে আমরা লেয়ার আরেকটি ক্রিয়েট করব। আমরা এই লেয়ারের উপরে এই অরিজিনাল যে ছবিটি আছে এই ছবিটার উপরে এই কাজগুলো করব না, কারণ হচ্ছে আমাদের ছবিটা কোনোভাবে নষ্ট হয়ে গেলে সেটাকে আবার সামনে আগের অবস্থায় ফিরে নিয়ে আসা মোটেও সম্ভব হয় না। দেখা যাচ্ছে যে আগের অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে একটি লেয়ার তৈরি করতে হবে। তো এখান থেকে আমি নিউ লেয়ারে ক্লিক করছি। নিউ লেয়ারে আমাদের সিলেক্ট থাকতে হবে এবং নিউ লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কাজ করব। তো এখান থেকে আমাদের স্পট হেলিং ব্রাশ টুলের যে কাজটি সেটি হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে হার্ডনেস এটা 100% রাখতে হবে। আর হার্ডনেস 100% এই জন্য রাখবো যে আমরা যেখানে ক্লিক করবো সেই জায়গাটা যেন ঠিকঠাকভাবে কাজ করে। যেমন আমি এখানে ক্লিক করছি, আমার এই বৃত্তটা যতটুকু এরিয়া আছে ততটুকু জায়গায় কিন্তু কাজ করবে, বিষয়টা হচ্ছে এরকম। আর যদি আমি হার্ডনেসটাকে কমাই রাখি, দেখা যাচ্ছে আমি হার্ডনেসটাকে কমাই রাখছি, এখানে ক্লিক করছি, তাহলে একটু ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে এবং হচ্ছে ছাড়াছাড়িভাবেই এটা কাজ করবে। এই জন্য হার্ডনেসটাকে আমাদের এখানে 100% রাখতে হবে। আমি এখান থেকে হার্ডনেসটাকে 100% রাখছি। এরপরে হচ্ছে ব্রাশের যে সাইজটি আছে সেটা হচ্ছে কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট যে থার্ড ব্র্যাকেট অপশনটি রয়েছে সেখান থেকে আপনার এই সাইজটাকে বড় ছোটো করে নিতে পারবেন। আর এখানে এই কাজ হচ্ছে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি প্রক্সিমিটি ম্যাচ, এখানে আমরা ক্লিক করে রাখবো। এখানে ক্লিক করে রেখে আমরা এখান থেকে এই যে স্যাম্পল অল লেয়ার এখানে দেওয়া আছে যে
এখানে স্যাম্পল অল লেয়ার এই জায়গাতে চেক মার্কটা দিয়ে রাখতে হবে। আর যদি চেক মার্ক দিয়ে রাখেন, এখানে যদি কাজ করেন কোনো কাজ এখানে করবে না, এখানে কোনো কাজ করবে না, সেক্ষেত্রে এখানে চেক মার্ক দিয়ে রাখতে হবে। এবং যেহেতু আমরা লেয়ার 2তে কাজ করছি, সেক্ষেত্রে লেয়ার 2 সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে জায়গাটাতে ক্লিক করব, যেমন আমি এইখানে একটু জুম করে নিই, এখানে একটু জুম করে নিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে কালারটাকে পিক করবে ঠিক কীভাবে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ওখানকার কালারটা এখানে মুছে যাবে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে এই কালারটাকে এখান থেকে দেখা যাচ্ছে যে ফ্রেশ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা টুকিটিকি যে কাজগুলো দেখতে পাচ্ছি, যে এখানে যে স্পটগুলো রয়েছে, এই স্পটগুলোকে আমরা এভাবে এটার সাহায্যে মূলত পরিষ্কার করতে পারবো, স্পটগুলোকে এখান থেকে ক্লিয়ার করতে পারবো। তো এই স্পট যে টাচিং আছে, এই টাচগুলো খুবই একটু সময় সাপেক্ষ একটা কাজ, এই কাজগুলো করতে অনেক সময় দিতে হবে। তো এভাবে আমরা মূলত যতগুলো দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো স্পট রয়েছে, সবগুলো স্পটকে আমরা এখান থেকে এভাবে একটু একটু করে ক্লিক করে করে আমরা এই কাজটি করতে পারবো। এটা ছিল মূলত আমাদের এই টুলের কাজ, এবং হচ্ছে মোটামুটি আগের চেয়ে একটু ভালো হচ্ছে। আর এইরকম করতে গেলে আরও অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমরা করে বিষয় নিয়ে আলোচনা করব। আরও অনেক টুল আছে, এই টুলগুলো নিয়ে আলোচনা করতে হবে, আলোচনা করলে মোটামুটি সবগুলো বিষয় নিয়ে কাজ থাকবে। তো আপনারা এই কাজগুলো করবেন, একটু বাসায় প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে যে আপনারা বারবার এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আজকে টিউটোরিয়ালটি তাহলে আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।